লীগ হয়ে এসেছে, তারা একবার ফকির লীগ হয়ে এসেছে, তারা একবার রিকশালা লীগ হয়ে এসেছে, সর্বশেষ আমরা দেখেছি তারা কিস্তি লীগ হয়ে এসেছে, এখন আবার ইসকন লীগ হয়ে দেশকে অশান্ত করার পায় তারা করছে। সনাতনীর নামে বাংলাদেশে যে জঙ্গিপনা চলছে ইসকনের, অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই না, ছাত্রলীগের মাদার সংগঠন আওয়ামী লীগকে অতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। যে কতগুলো আর লাশ পড়লে আওয়ামী লীগের মতো জঙ্গি সংগঠন নিষিদ্ধ হবে। আমরা বলতে চাই আর কতগুলো লাশের প্রয়োজন? এতগুলো লাশ, এতগুলো মায়ের বুক ফাঁকা হওয়ার পরেও কেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হলো না? কেন আওয়ামী লীগের দূষণ? ইসকন বিভিন্ন ভাবে সন্ত্রাসী কথাবার্তা বলছে, আজকে ইসকন নিষিদ্ধ হওয়ার দাবি উঠছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সাধারণ সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে বিভিন্ন রূপে তারা এসেছে। ইসকনের নেতা কর্মীরা মিছিল মিটিং করছে, সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকজনকে। রিক্সা শ্রমিক আন্দোলন করছে, সেখানে আওয়ামী লীগ লোকজনকে দেখা যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা আছে। গতকালকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকেই হচ্ছে ইসকনের সদস্য। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি কোনো জঙ্গি, যে লোকজন, যে ইসকন, যে জঙ্গি যারা আজকে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে, আপনারা কি তাদের সঙ্গী হতে চান? যদি না চান তাহলে আপনারাও কিন্তু তাদের থেকে বিরত থাকতে হবে। তাদের নিষিদ্ধের ব্যাপারে আপনাদেরকে কথা বলতে হবে। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে যারা জঙ্গি তৎপরতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মুসলমানরাও দাঁড়িয়েছে। আপনারা হিন্দুরা যে দেশের মানুষের যে চিন্তা লালন করেন, বাংলাদেশকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে আগামী দিনে ইসকন যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা নস্যাৎ করার জন্য হিন্দু ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও ইসকনের বিরুদ্ধে কথা বলুন। আমরা মনে করি ইসকন হিন্দুদের কোনো সংগঠন না, ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠনের নাম। রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের দাগ শুকানোর আগে গতকালকে আমাদের এক ভাইকে কি নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আবরার বাহাদ থেকে শুরু করে বিডিআরে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, প্রত্যেকটি জায়গায় আমাদের যে শহীদ, এই শহীদের রক্তের সাথে যারা গাদ্দারি করতে চায় তাদের জবাব আমরা কড়াই গন্ডায় বুঝিয়ে দিব। 5ই আগস্টের পর খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সে দিল্লিতে বসে বাংলাদেশকে অশান্ত করার জন্য অসাম্প্রদায়িক এই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য সে পায়তারা করে যাচ্ছে। আমরা তার পায়তারাকে সফল হতে দিব না। আজকে ছাত্র জনতার এই উপস্থিতি প্রমাণ করে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ যদি ঠিকমতো পালন করা হয়, তার অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা সনাতনী এবং হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে কাজে লাগিয়ে, আপনাদের সহজ সরল হৃদয়টাকে কাজে লাগিয়ে ইসকন নামক জঙ্গি সংগঠন এই বাংলাদেশে জঙ্গিপনা করতে এসেছে। আমরা তাদের এই জঙ্গিপনা বাংলাদেশে করতে দিব না। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ইসকনকে তাদের এই জঙ্গিপনার কার্যক্রম পরিচালনা করতে দিবেন না, তাদেরকে চিন্তা শিখুন। সাধারণ সনাতনী আর ইসকন এক জিনিস নয়। হিন্দু ভাইদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আমাদের সম্প্রীতি আছে তাদের প্রতি। আমরা স্বাভাবিকভাবে অসাম্প্রদায়িক, আমরা ভ্রাতৃত্ব লালন করি, আমরা আমাদের অন্তরে প্রীতি ভালোবাসা লালন করি, কিন্তু জঙ্গিপনাকে আমরা ঠাঁই দিব না। সনাতনীর নামে বাংলাদেশে যে জঙ্গিপনা চলছে ইসকনের, অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই না, ছাত্রলীগের মাদার সংগঠন আওয়ামী লীগকে অতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে।